দর্শক স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার নিউজরুম থেকে। আমি তুহিন কান্তি আছি আপনাদের সঙ্গে। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন ৫৩তম যে বাজেট, সেটা প্রস্তাবিত বাজেট, সেটি সংসদে উত্থাপন করেছেন অর্থমন্ত্রী, এবং সেই বাজেটে অনেক পণ্যের দাম ওঠানামা করছে এবং কিছু পণ্য আসলে দাম বাড়তেই থাকে, যেটা এবারও হচ্ছে। আমরা এই মুহূর্তে কথা বলছি সহকর্মী সৌগত বসুর সঙ্গে। মোবাইল ফোনের যে কথা বলা এবং ইন্টারনেট পরিষেবার যে মূল্য, সেটিও কিন্তু বেড়েছে এবং সেটার কীরকম প্রভাব পড়তে পারে সেটি নিয়ে কথা বলবো সহকর্মী সৌগত বসুর সাথে। সৌগত, আসলে কি অনেক পণ্যেরই দাম বেড়েছে। মোবাইল ফোনে কথা বলা একেবারে বাংলাদেশের মানুষের এখন একবারে নিত্যদিনের, বলা যায় যে আমরা ডাল ভাত অন্য বস্ত্রের মধ্যেও একটা বিষয় দাঁড়িয়েছে। তো এটার আসলে কি হয়েছে এবং কি প্রভাব পড়তে পারে এতে? ধন্যবাদ তুহিনদা। আপনাকে একটু জানিয়ে রাখি, এটা কিন্তু আপনি যেটা বললেন, এটা স্বাধীন বাংলার ৫৩তম বাজেট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা ১৬তম বাজেট, তার এই চতুর্থ মেয়াদের প্রথম বাজেট, যেটি হচ্ছে আপনার এবারে যিনি অর্থমন্ত্রী হচ্ছেন আবুল হাসান মাহমুদ আলী, তার প্রথম বাজেট। তো আপনি যেটা বলছিলেন যে আসলে মোবাইল ফোনে কথা বলা বা ইন্টারনেট এখনকার এই প্রজন্ম বা এই যুগে অনেক বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আমরা এবারের বাজেটে দেখছি সেখানে কিন্তু বড় রকম একটা ধাক্কা আমরা খাচ্ছি। বিশেষ করে আপনি জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই এটি খুবই ভাইরাল হয়েছে যে ১০০ টাকা রিচার্জ করলে আমরা ৭৮ টাকা পাবো এখন থেকে। তো সেটি মূলত এবার বাজেটে বলা হয়েছে এবং বাজেটে যেটা বলছে সেটা হচ্ছে যে আপনার এতদিন পর্যন্ত এই মোবাইলে কথা বলা এবং ইন্টারনেট সেবা, ইন্টারনেট যে আমরা ব্যবহার করি মেগাবাইট, এটার ১৫% পর্যন্ত আপনার ভ্যাট আরোপ করা ছিল এবং এই ভ্যাটটি আরোপ করা হয়েছিল আপনার ২০১৫-১৬ অর্থ বছর। সেবার প্রথম ৩% ভ্যাট আরোপ করে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে প্রত্যেক বাজেটে সেটি বেড়ে ১৫%-তে দাঁড়ায়। এবার সেটি একবারে ২০% করা হয়েছে এবং এতে দেখা গেছে যে ১০০ টাকার টক টাইম যদি আপনি পেতে চান আপনার মোবাইলে, তাহলে আপনাকে রিচার্জ করতে হবে ১৩৩ টাকা ২৫ পয়সা। এবং আমি যদি মোটা দাগে আপনাকে মানে সবচেয়ে সহজভাবে যদি বলি যে সরকার হচ্ছে আপনাকে ১০০ টাকা রিচার্জ করলে ২০% অর্থাৎ আপনার ২৮ টাকা সে কেটে নিবে। অর্থাৎ আপনি এখানে এখন থেকে ৭২ টাকার টক টাইম পাবেন। তো এতে কি হচ্ছে, এতে সামগ্রিকভাবে কিন্তু আপনার মোবাইলের টক টাইম থেকে শুরু করে আপনি যখন ইন্টারনেট প্যাকেজ কিনবেন তখনও কিন্তু এই যে ভ্যাটটা সেটি কিন্তু কার্যকর হবে। তো দেখা যাবে যে ইন্টারনেটের যে আপনার বিভিন্ন প্যাকেজ আছে সেগুলোর কিন্তু মূল্য বেড়ে যাবে। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন যারা দাবি করছে এর ফলে হচ্ছে যে বাংলাদেশের প্রায় ৪০% নাগরিক টেলিযোগাযোগ সেবা থেকে বঞ্চিত হবে। এই বিষয়টাকে আসলে কীভাবে দেখছেন? একে তো হচ্ছে যে সাধারণ মানুষের এই দাম বাড়া নিয়ে, নিত্যপণ্যের দাম বাড়া নিয়ে যেমন এক ধরনের উৎকণ্ঠা কাজ করে, ঠিক তেমনি কিন্তু আমরা দেখছি যে যারা এই সংশ্লিষ্ট জায়গায় কাজ করেন তারাও কিন্তু গভর্নমেন্টকে সবসময় একটা প্রেশার দেওয়ার চেষ্টা করে এবং সেটারই কিন্তু প্রভাব আমরা দেখছি। আচ্ছা, আমি আপনাকে একটা জিনিস বলি, বাংলাদেশে কিন্তু জনসংখ্যা যদি আপনি ধরেন সর্বশেষ যে আপনার আদমশুমারি বা ঘোষণা হয়েছে সেখানে কিন্তু আমরা জানি যে ১৬ কোটি সামথিং, আমার এই মুহূর্তে একদম অ্যাকুরেট সংখ্যা মনে নেই। কিন্তু আমাদের দেশে কিন্তু এখন মোবাইল ফোন ব্যবহারকারী কিন্তু ১৯ কোটির বেশি। মূলত একজন ২টা ফোনও ইউজ করে বা ৩টা ফোনও ইউজ করে। সেই অনুযায়ী আমাদের দেশে এখন মোবাইল ফোন ব্যবহারকারী গ্রাহক আছে ১৯ কোটি ৩৭ লাখ এবং আমরা এই ১৬ কোটি মানুষের মধ্যে ১৬ কোটি প্লাস যে আমরা জনসংখ্যা আছে এদের মধ্যে আমরা মূলত ইন্টারনেট ব্যবহার করি প্রায় ১২ কোটি ৫১ লাখ মানুষ। যে উদ্বেগের কথা তারা জানিয়েছেন মোবাইল ফোন অ্যাসোসিয়েশন, মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন, আসলে এটি আমি মনে করি তাদের এই উদ্যোগ আসলেই ঠিক, কিন্তু এটি যে আসলে ৪০% পর্যন্ত কমে যাবে আমার মনে অ্যাজ এ রিপোর্টার আমি মনে করতেছি না যে এতটা একটা কিছু হবে। বাট অবশ্যই যে আপনি ২০% যদি ভ্যাট আরোপ করা হয়, কারণ এখন মোবাইল ফোন বা ডিজিটাল যুগে আমাদের এটা যে ইউজেজ আছে সেইখানে যদি এই টাকাটা আমরা এভাবে খরচ করি বা আমাদের মনে হয়, তখন দেখা যাবে যে আসলে এটার ব্যবহারকারী কমে যাচ্ছে। বিশেষ করে আপনার আরবান যে এরিয়াগুলোতে বা গ্রাম অঞ্চলে কিন্তু এটার একটা প্রভাব পড়বে। দর্শক, যখনই বাজেট আসে এবং নতুন বাজেট প্রস্তাব করা হয়, এই বাজেট কিন্তু আগামী ৩০ জুন যেটা একেবারে বাস্তবায়িত হওয়ার যে সংসদে সেটা চূড়ান্তভাবে গ্রহণ করা হবে। কিন্তু তার আগে আমরা দেখছি যে এই যে প্রস্তাবিত বাজেটে কিন্তু শুধু মোবাইল ফোন নয়, অনেক ধরনের নিত্যপণ্যের দাম কিন্তু সেটা বেড়ে যাচ্ছে এবং কিছু জিনিসের দাম কমে, তবে কমার পরিমাণটাই কম থাকে। আজকের পত্রিকার নিউজরুম থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ।